Hello friends, welcome once back again to my channel. Today I am going to explain the greatest tragedy of Shakespeare named Julius Caesar. It is in the syllabus of ICSE class 9 and even in the syllabus of honors level of various universities. So before going to the very greatest tragedy and drama, please do a subscribe and if possible shares among your friends and circles. So let's start. Julius Caesar by William Shakespeare is an example of tragedy of Shakespearean drama. Julius Caesar, uh, Act 1, Scene 1. Scene 1, Rome, a street. Enter Flavius, Marulus, and certain citizens. তাহলে সিন ওয়ানে দেখানো হচ্ছে রোম, একটা রাজপথ যেখানে প্রবেশ করলো ফ্লাভিয়াস, মারুলাস এবং সার্টেন সিটিজেন এবং কিছু কিছু কতিপয় যে জনগণ রয়েছে তারা প্রবেশ করলো। ফ্লাভিয়াস, হেন্স হোম ইউ আইডল ক্রিচার্স, গেট ইউ হোম, ইজ দিস আ হলিডে? হোয়াট? Know you not, being a mechanical, you ought not work upon a laboring day without the sign of your profession. Speak, what trade art thou? ফ্লাভিয়াস একজন ওই পম্পে বলে যে এখানে যিনি বিতাড়িত হয়েছেন, পরের সিনে তোমরা জানতে পারবে, সেই পম্পের আন্ডারে একজন অফিসিয়াল বা পম্পের একজন বিখ্যাত সাপোর্টার যিনি বিতাড়িত হয়েছেন জুলিয়াস সিজারের দ্বারা। এই ফ্ল্যাভিয়াস এবং মারুলেস পরে জানতে পারা যাবে তিনি জুলিয়াস সিজারের অপোনেন্ট এবং জুলিয়াস সিজারের এই হেন কার্যকলাপে তিনি সন্দেহ প্রকাশ করেন এবং এই ধরনের মানুষের যে ফেস্টিভ মুড, জুলিয়াস সিজারের জয়লাভের পরে যে ফেস্টিভ মুড এটা তিনি পছন্দ করেন না। তাই ফার্স্ট বললেন দেখার মাত্র, হেন্স হোম ইউ আইডল ক্রিয়েচার্স, আরে অলস তোমরা, গেট ইউ হোম, যাও যাও ঘর যাও, ইজ দিস আ হলিডে? ঘর থেকে বেরিয়ে এসছো, আজকে কি ছুটির দিন নাকি? হোয়াট নো ইউ নট, তোমরা কি জানো বলো তো? বিং মেকানিক্যাল, তোমরা তো মেকানিক্যাল শব্দটা যে যার পেশায় যেভাবে নিযুক্ত থাকে সেভাবেই করতে বলেছে, তাই মেকানিক্যাল। ইউ অট নট ওয়ার্ক আপন আ লেবারিং ডে উইদাউট দ্য সাইন অফ ইউর প্রফেশন, একটা কর্মযুক্ত দিনে তোমরা এইভাবে বেরিয়ে এসেছো, রাস্তায় বেরিয়ে এসেছো। হোয়াট ট্রেড আর্ট দাও, তোমরা কী পেশায় যুক্ত গো? ফার্স্ট সিটিজেন, প্রথম নাগরিক বলছে, হোয়াই স্যার আ কার্পেন্টার, কেন স্যার? আমি একজন ছুতোর মিস্ত্রি। মারুলেস, হোয়ার ইজ দাই লেদার অ্যাফ্রন অ্যান্ড দাই রুল? অ্যাকচুয়ালি যারা কার্পেন্টার থাকে তাদের সামনে জামার ফ্রন্ট পার্টে একটা অ্যাপ্রন থাকে, সেটা লেদারের, চামড়ার, বর্ম যাকে বলে। হোয়ার ইজ দাই লেদার অ্যাপ্রন অ্যান্ড দাই রুল? রুল থাকে, মাপনি থাকে যে মাপে কাটে। অ্যান্ড দোস দাও উইথ দাই বেস্ট অ্যাপেরেল অন, এই ধরনের সুন্দর পোশাক পরে বেরিয়েছ, এই লেদার অ্যাপ্রন আর তোমার হাতে রুল কোথায়? ইউ স্যার হোয়াট ট্রেড আর ইউ, সত্যি কথা বলো তো তুমি কোন পেশায় যুক্ত আছো? মারুলাস ফার্স্ট সিটিজেনকে বলছে। সেকেন্ড সিটিজেন, ট্রুলি স্যার ইন রেসপেক্ট অফ আ ফাইন ওয়ার্কম্যান, সত্যি কথা বলতে কি আমরা একজন কর্মযুক্ত লোক, তাই তাকে সম্মান, সেই পেশাকে সম্মান জানিয়ে আই এম বার অ্যাজ ইউ উড সে আ কবলার। এবার দ্বিতীয়জন বলছে সত্যি আমি কর্মকে সম্মান জানিয়ে আমি বলছি যে আমি একজন মুচি, কবলার, মেন্টার অফ শুজ যাকে বলে। মারুলাস, বাট হোয়াট ট্রেড দাঁড়াও, অ্যান্সার মি ডাইরেক্টলি, আমাকে ঘুরিয়ে ফিরিয়ে না বলে সোজা সাপটা উত্তর বলো, তুমি কোন পেশায় যুক্ত আছো? ট্রেড মানে এখানে পেশা। সেকেন্ড সিটিজেন, আ ট্রেড স্যার দ্যাট আই হোপ আই মে ইউজ উইথ আ সেভ কনসাইন্স হুইচ ইজ ইন্ডিড স্যার মেন্ডার অফ ব্যাড সোলস। অ্যাকচুয়ালি এখানে সোলস কথাটা, এই যে সোলস কথাটা, এটা পান ব্যবহার করেছেন, এটা ঘুরিয়ে ফিরিয়ে, একটা সোলস বলতে গেলে
যে জুতোর সোলস বলা হয় শু সোল, কিংবা আবার ঘুরিয়ে ফিরিয়ে তিনি উল্লেখ করেছেন হিউম্যান সোলসকে বলেছেন। বলছে আমি আমার বিবেককে জাগ্রত করে কথাটা বলছি যে আমি প্রকৃতপক্ষে যে কাজটা করি, আমি জুতোর যে খারাপ জুতোর নিচে যে সোল থাকে খারাপ হয়ে গেলে ওটা কিন্তু সারাই। কিন্তু অ্যাকচুয়ালি এটা দুটো অর্থ বহ। এটা সোলস বলতে হিউম্যান সোলসকে বোঝা হচ্ছে, আর একটা অর্থেও বোঝানো যায় যে খারাপ মানুষদের আমি সঠিক পথে আনিয়ে নেওয়ার ব্যবস্থা করি। সেকেন্ড, মারুলাস, হোয়াট ট্রেড দাও নেফ। এই যে নেফ শব্দটার অর্থ হচ্ছে রাগ, খারাপ লোককে বলা হচ্ছে। দাও নট ইন নেই হোয়াট ট্রেড, সত্যি কথা বলতো বা বাজে লোক কোথাকার, তুই কোন পেশায় যুক্ত আছিস? সেকেন্ড সিটিজেন, নেই, আই বিসেচ ইউ স্যার, বি নট আউট উইথ মি, ইয়েট ইফ ইউ বি আউট স্যার আই ক্যান মেন্ড ইউ। বলছে আপনি আমাকে এইভাবে রিকোয়েস্ট করবেন না, বিশেষ শব্দটা হচ্ছে রিকোয়েস্ট, আমাকে আপনি এইভাবে রিকোয়েস্ট করবেন না স্যার, যদি মনে এইভাবে কথাটা বলেন না আমি আপনাকে মেন্ট করে দেব। এখানে শব্দটার অর্থ হচ্ছে আপনার জুতোটা কেড়ে নিয়ে আপনাকে নির্মাণ করে আপনার জুতোটাকে সঠিক পথে আনিয়ে দেব। মারুলাস, এটা কিন্তু রেগে সেকেন্ড সিটিজেন বলছিল। মারুলাস, হোয়াট মিনস দাও বাই দ্যাট, মেড মি দাও সসি ফেলো, যে তুমি এই ধরনের নোংরা কথা কি বললে, যে আমাকে তৈরি করে দেবে, আমাকে রিপেয়ার করবে, মেন্ট করবে, এটাও আবার পান। মানে অ্যাকচুয়ালি তার মেন্ট কথাটা পান কেন, দুটো অর্থ কেন না, সে ভেবে মারুলাস সেকেন্ড সিটিজেনের দ্বারা এই কথা শুনতে চেয়েছে যে হয় সে কি তার জুতো রিপেয়ার করবে বলছে, নাকি তার যে ক্যারেক্টারটা ইমপ্রুভ করবে বলছে। দাও সসি ফেলো মানে সসি শব্দটা হচ্ছে ডিসরেসপেক্টফুল, সম্মান যাকে না দেয়, যাকে অসম্মান করানো হয় সেই ধরনের লোককে আর কি। সেকেন্ড সিটিজেন, হোয়াই স্যার কবল ইউ, কেন স্যার আপনার জুতোটা আমি সুন্দর করে তৈরি করে দেব। ফ্লাভিয়াস, দা ওয়াট আ কবলার আর দা, ও হো তুমি মুচি তাই না। সেকেন্ড সিটিজেন, ট্রুলি স্যার অল দ্যাট আই লিভ বাই ইজ উইথ দ্য আউল। এই যে আউল শব্দটার অর্থ কিন্তু অ্যাকচুয়ালি এক প্রকারের যে মানে সূচ টাইপের, নিডল টাইপের, যেটাতে লেদারগুলোকে ফুটো করা হয়, এটাতে এই যে আউল শব্দটা এটাও কিন্তু পান, এটাও পান, যেটা ঘুরিয়ে ফিরিয়ে কথা বলা হচ্ছে। হ্যাঁ, বলছে আই আই মেডলড উইথ দ্য ট্রেডম্যানস ম্যাটার্স নট ওমেন্স ম্যাটার্স। বলছে আমি বলতে গেলে কি আমি ট্রেডম্যানের ব্যাপারে কথা বলি, আমি মহিলাদের বা এই সকল গুজবে কান দিই না। বাট উইদার আই অ্যাম ইন্ডিড স্যার আর সার্জিয়ান টু ওল্ড শুজ, বলতে গেলে আমি পুরনো জুতোর সার্জেন, আমি কাটাছেড়াই করি এইটা। হোয়েন দে আর ইন গ্রেট ডেঞ্জার, জুতো যদি খারাপ পর্যায়ে চলে যায় রিকভার দেন। এই যে রিকভার এটাও পান, মানে অ্যাকচুয়ালি রিকভার এখানে সারিয়ে দেওয়া, আবার রেস্টোর দেম গুড কন্ডিশন, এটাও পান। অ্যাজ প্রপার মেন অ্যাজ এভার ট্রড আপন নিডস লেদার হ্যাভ গান আপন মাই হ্যান্ডিওয়ার্ক। মানে বলতে গেলে যাই হোক আমার কাজে প্রপার মেন অ্যাজ এভার ট্রড আপন নিডস লেদার, বলতে গেলে যে ভদ্রলোকেরা আছে না সেইগুলো আমার জুতো পরে আমি যে সারিয়ে দিই আমার জুতো পরে কিন্তু হাঁটে। এই যে ট্রড শব্দটার অর্থ হচ্ছে ওয়াকড, আর এই যে নিড শব্দটার অর্থ হচ্ছে যে গরুর চামড়া দিয়ে তৈরি যেগুলো লেদার, সেগুলো দিয়ে ব্যবহার করে আমি সারিয়ে দিই, আমার এটা হচ্ছে হাতের কাজ। ফ্লাভিয়াস, বাট হোয়ার ফোর আউট নট ইন দাই শপ টুডে, আজকে তোমার দোকান নেই কেন, দোকানের পসরা সাজাওনি কেন। হয় ডোস্ট দাউ লিড দিস মেন অ্যাবাউট দ্য স্ট্রিটস, এই সকল লোককে রাস্তায় বের করেছো কেন। সেকেন্ড সিটিজেন, ট্রুলি স্যার টু ওয়্যার আউট দেয়ার শুজ, তাদের জুতোটা খারাপ করে দেবো বলে, টু গেট মাই সেলফ ইন্টু মোর ওয়ার্ক, খারাপ করে গেলে আমার কাছে সারাতে আসবে, তাই স্যার আমি এরকম বের করে নিয়ে এসেছি। বাট ইন্ডিড স্যার উই মেক হলিডে টু সিজার অ্যান্ড টু রিজয়েস ইন ইটস ট্রাইম। স্যার বলতে গেলে আমরা জুলিয়াস সিজারের যে জয়লাভে আমরা একটা আনন্দ মানাতে এসেছি। মারুলাস, হোয়াট ফর রিজয়েস, কেন আনন্দ করছিস। হোয়াট কনকোয়েস্ট ব্রিং হি হোম, সে কী এমন কাজ করেছে, কী এমন জয়লাভ করেছে, কী ট্রাইম করেছে, কী ভিক্টোরিয়াস প্রসেশন করেছে যে তোরা এরকম করছিস তার হয়ে। হোয়াট ট্রিবিউটারিজ ফলো ইন টু রোম, ট্রিবিউটারিজ অ্যাকচুয়ালি রেফার্স টু পেয়ার্স অফ ট্যাক্সেস, কনকোয়ার, বা যে কী ধরনের এমন কিছু করেছে যে যার জন্য এরকম তোরা সুন্দর আনন্দ উপলব্ধি করতে চলে এসেছিস।
টু গ্রেস ইন ক্যাপটিভ বন্ডস ইউ চ্যারিয়ট হুইলস ইউ ব্লকস ইউ স্টোনস ইউ ওয়ার্স দ্যান সেন্সলেস থিংস। বলছে তুই অ্যাকচুয়ালি যে তোরা প্রিজনার্স, টু গ্রেস ইন ক্যাপটিভ বন্ডস মানে বলতে গেলে কি এখানে যে প্রিজনারদের কথা বলা হয়েছে, যে চেনে বাঁধা হয় সেই জন্য চেনে বেঁধে যে চ্যারিয়টে বা রথের চাকায় বেঁধে যে ঘুরানো হয়, যেগুলোকে রেসপেক্ট করার জন্য। ইউ ব্লকস, তোরা হার্টলেস পার্সন, তোদের কোনো হৃদয় বলে কোনো কথা নেই, তোরা একদম নির্বোধ, তোরা পাথরের মতো পার্সন। অ্যান্ড ইউ ওয়ার্স দ্যান দ্য সেন্সলেস থিং, একদম মানে কি জড় পদার্থের মতো, তোদের কোনো বুদ্ধিশুদ্ধি নেই, তোদের কোনো হৃদয় বলে কোনো কথা নেই। ও ইউ হার্স, শক্ত হৃদয়, নোংরা লোক কোথাকার। ইউ ক্রুয়েল মেন অফ রোম, তোরাই হচ্ছিস রোমের নিষ্ঠুর। নিউ ইউ নট পম্পে, তোরা কি পম্পেকে জানিস না? পম্পের কথা, এই যে পম্পের কথা একটু আগে বলেছিলাম, ওকে বিতাড়িত করেছে জুলিয়াস সিজার। তোরা কি পম্পের কথা ভুলে গেলে নাকি? পম্পেকে মনে করলি না? মেনি আ টাইম অ্যান্ড অফন হ্যাভ ইউ ক্লাইম্ড আপ দ্য ওয়ার্কস অ্যান্ড দ্য ব্যাটলম্যান্স টু টাওয়ার্স অ্যান্ড উইন্ডোজ, ইয়ে টু চিমনি টপস ইউর ফ্যান্সি রামস। মনে নেই সে যখন রাস্তায় হাঁটতো, যখন সুন্দর করে তোরা ক্যাসেলের রুফে উঠে তোদের বাচ্চাকে হাতে নিয়ে তোরা দেখতিস, টু দে আর দ্য স্যাড দ্য লাইভ লং ডে, সারাদিন হয়তো কোনো দিন দাঁড়িয়ে থাকতিস উইথ পেশেন্স এক্সেপশনস, খুব এক্সপেকটেশন নিয়ে, খুব ধৈর্য সহকারে, আগ্রহ নিয়ে, টু সি গ্রেট পম্পে পাস দ্য স্ট্রিটস অফ রোম। তো দেখতিস মহান পম্পে রোমের রাস্তা দিয়ে পাস করছে, তাকে দেখার জন্য এরকম করে করতিস। অ্যান্ড হোয়েন ইউ স ইজ চ্যারিয়ট বাট অ্যাপিয়ার হ্যাভ ইউ নট মেড অ্যান ইউনিভার্সাল সাউট, যখন তার রথকে আসতে দেখতিস তোরা তীব্র চিৎকার করতিস না? দ্যাট দ্য টাইবার ট্রিমড আন্ডারনিথ দ্য ব্যাঙ্কস, সেই রিভার যে টাইবার নদী আছে সেই পর্যন্ত তোরা অ্যাসেম্বলড হতিস, মনে নেই? টু হিয়ার দ্য রেপ্লিকেশন অফ ইউর সাউন্ডস, সেই তোদের শব্দ শুনে ইকো হতো টাইবার নদীর প্রান্ত অবধি। মেড ইন হাওয়ার কনকেভ সোর্স, এই যে কনকেভ সোর্স অ্যাকচুয়ালি হলো ব্যাঙ্কস অফ দ্য রিভার, এখানে যে নদীর পার খালি পার্স তাকে বলা হয়েছে। অ্যান্ড ডু ইউ নাও পুট অন ইউর বেস্ট অ্যাটিয়ার, এইবারই তুই ভালো পোশাক পরে এসেছিস। অ্যান্ড ডু ইউ নাও কল আউট আ হলিডে, পোশাক পরে একটা ছুটির দিন মানাতে চলে এসেছিস। অ্যান্ড ডু ইউ নাও স্ট্রিউ ফ্লোয়ার্স ইন ইচ ওয়ে, মানে তুই কি আজকে ফুল ছড়াতে চলে এসেছিস? মানে এখানে স্ক্যাটার, ফুল ছড়াতে চলে এসেছিস। দ্যাট কামস ইন ট্রাইম ওভার দ্য পম্পেস ব্লাড, যে কিনা এখানে পম্পেস ব্লাড বলতে পম্পের ছেলেকে বলা হয়েছে, যাকে রক্তক্ষয় তাকে করিয়ে দিয়েছে জুলিয়াস সিজার। বিগান রান টু ইউর হোম, যা তোর ঘরে যা, ফুল আপন ইউর নিজ, যা হাঁটু গেড়ে বসবি যা। Pray to gods to intermediate the plague that needs must light on this ingratitude, যা 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 এইভাবে বসে প্রে করবি যাতে করে এইরকম তোদের সর্বনাশ, প্লেক্স অফ দ্য অর্থ এখানে যে সর্বনাশের কথা, মহামারীর কথা বলা হয়েছে। ফ্লাভিয়াস গো গুড কান্ট্রিম্যান, যা যা তোরা খুব ভালো মানুষ। অ্যান্ড ফর দিস ফল, এরকম তোর যে ভুল কাজ তোরা করলি, অ্যাসেম্বল অল দ্য পোর মেন অর ইউর শোর, তোদের মতো লোকেদের, গরিবদের অ্যাসেম্বল করবি, যা প্রার্থনা করবি। ড্র দেম টু দ্য টাইবার ব্যাঙ্কস, টাইবার নদীর পাশে তাদেরকে নিয়ে যাবি। অ্যান্ড সুইপ ইউর টিয়ার্স, অশ্রু জল বহাবি ইন্টু দ্য চ্যানেল, সে জল চলে যাবে একটা খালের। টিল দ্য লোয়ার স্ট্রিমস টু কিস দ্য মোস্ট এক্সল্টেড সোল অফ অল, যাতে করে তোর যে হাম্বল স্পিরিটগুলো আছে, তাই টাইবার নদী পর্যন্ত যে হাইয়েস্ট ব্যাঙ্কগুলো আছে ওখানে ভাসিয়ে নিয়ে চলে যাবে তোরা, যা। এই বলে সিটিজেনগুলো কিন্তু বিদায় নিল। থ্যাংক ইউ।